এসেছিল। তো এই তালগুলোকে ভালো করে মা গাইয়ে রেখে দিয়েছিল। তারপর ওই তালটাকে আবার কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে বললো। মা বললো এটা অনেক দিন তাহলে থাকবে, তুই তালের অনেক কিছু বানাতে পারবি। তো সেরকম করে তুলে রেখেছিলাম। আর বাকি ওখান থেকে একটুখানি তাল নিয়ে একটুখানি মালপোয়া আমরা এখন বানাচ্ছি। আর আমার মালপোয়াগুলো দেখতে বড্ড বাজে হচ্ছে, বড্ড সেই পিঠের মতো হয়ে যাচ্ছে। সেজন্য আমি বললাম তাহলে মা তুমি করো, আমি আর করবো না, আমি অল্প একটুখানি ভাজলাম, দেখো কিরকম পিঠে পিঠে মতো দেখতে হয়ে গেছে। আর মা যে মালপোয়াগুলো ভাজছিল ওই মালপোয়াগুলো ভীষণ সুন্দর দেখতে হয়েছে, একদম চ্যাপটা চ্যাপটা যেরকম হয় বড় বড় সাইজে পাতলা পাতলা মতন ওরকম দেখতে হয়েছে। আসলে আমার এতটা ধৈর্য কুলাচ্ছিল না রান্নাবান্না করতে, এখন এতটা রান্নাবান্না করতে যেহেতু ভালো লাগে না। আর আমি মাকে বললাম তুমিই করো, আমি তাহলে অন্য কিছু কাজবাজ করি। ওই জন্য এখন আমি একটুখানি আলুগুলোকে কেটে নিচ্ছি মাঝখান থেকে। আজকে আলুর দম হবে, ওই গ্রিন আলুর দম মতো করবো, ধনে পাতা আর একটু পুদিনা পাতা জিরে আদা সমস্ত কিছু দিয়ে। মশলাটাকে আগে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, একটু আদাও দিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে